আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইকরিমা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? ইকরিমার বাবার নাম বললে চিনবেন। ইকরিমার বাবার নাম আবু জেহেল। ইকরিমার বাবার নাম আবু জেহেল। আবু জেহেল চিনেন তো? নবীর খুব দুষ্ট মানুষ। না খুব দুষ্ট না দুশ্মন? আরে দুশ্মন বলতে এত বড় দুশ্মন আর কেউ না, আবু জেহেল সবচেয়ে বড় দুশ্মন। আবু জেহেলের ছেলে ইকরিমা ইবনে আবি জেহেল আল্লাহর বান্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে মক্কা বিজয়ের দিন ঘোষণা করেছেন, সকলকে মাফির ঘোষণা করেছেন, কিন্তু কিছু কিছুর ব্যাপারে রাসূল মাফির ঘোষণা দেন নাই। এর মধ্যে একজন ছিলেন ইকরিমা ইবনে আবি জেহেল, যেখানে পাও হত্যা করে ফেলো। এখন ইকরিমা চিন্তা করলেন মক্কা বিজয় হয়ে গেছে, মুহাম্মদ ঘোষণা করেছেন যেখানেই তাকে পাও হত্যা করে ফেলো, তাহলে তো বাঁচার আর কোনো ব্যবস্থা নাই। তাহলে কি করতে হবে? বলছেন তাহলে এক কাজ করো, মক্কা থেকে ভাগো, মক্কা থেকে পলায়ন করো, দেশ ছাড়াও, দেশ ছেড়ে চলে যাও। কিন্তু আবার স্ত্রী ছিলেন বড় আকলমন, বড় বুদ্ধিমতী। উনি বললেন, ও জেন্টলম্যান, দেশ ছেড়ে যে যাইবা কই? যেখানেই যাইবা সেখানেই তো মুহাম্মদের অনুসারীরা আছে, তোমাকে যেখানেই পাইবে সেখানেই হত্যা করবে। ইকরিমা চিন্তা করলেন কথা তো বাস্তব, তাহলে কি করা যায়? কিন্তু মনকে তো আর সান্ত্বনা দেওয়া যায় না। মক্কায় থাকলে মুহাম্মদ নিশ্চিত আমাকে হত্যা করবেন, আর যদি মক্কা থেকে চলে যাই তাহলে সম্ভাবনা আছে মুহাম্মদ আমাকে পাবেন না, অথবা মুহাম্মদের সঙ্গে যারা আছে এদেরকে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে যেতে পারে। তাহলে চলো আর আমি মক্কা থেকে পলায়ন করি। আল্লাহু আকবার! বুদ্ধিমতী নারী কত বুদ্ধিমতী, আর ওই নারীর স্বামী নিয়ে কত চিন্তা, কত টেনশন, স্বামীকে নিয়ে তার কত টেনশন। আল্লাহর বান্দি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে হাজির হয়ে গেলেন। আর জোরে বলেন আল্লাহর বান্দি নবীর কাছে গিয়ে বলেন, ওগো মুহাম্মদ, আমি ইকরিমার স্ত্রী। ইকরিমাকে আপনি চিনেন? আপনার দুশমন আবু জেহেলের ছেলে, আপনার সবচেয়ে বড় দুশমনের ছেলে। আমি সেই ইকরিমার স্ত্রী। নবীজি বলেন, কেন এসেছেন? আল্লাহর বান্দী বলেন, ওগো মুহাম্মদ, আমার ব্যাপারে আপনার ধারণা কি? আমাকে আপনি কি বলবেন? আল্লাহর নবী বলেন, এতদিন যা বলেছি তাই বলবো। আমাকে রাসূল মানব, আল্লাহকে রব মানব, দুনিয়াতে কামিয়াব হয়ে যাও, পরকালেও কামিয়াব হয়ে যাও। ইকরিমার স্ত্রী বলেন, ঠিক আছে, আমি আপনার দাওয়াত কবুল করে নিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছেন। এই ভাই ইকরিমার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আবু বকর কাদিমুল ইসলাম, আগের মুসলমান, খাদিজা আগের মুসলমান, ওমর আগের মুসলমান, উসমান আগে ইসলাম গ্রহণ করেছেন, আলী আগে ইসলাম গ্রহণ করেছেন। আমি তো জানি এদের মতো মর্যাদার দিক থেকে আমি এদের দাড়ি কাছেও যেতে পারবো না, তাও জানি। কিন্তু একটা প্রশ্ন করতে চাই, দুনিয়াবি ব্যাপারে আবু বকর যদি আপনাকে কোনো কিছু সুপারিশ করেন, আপনি যেমন ভাবে আবু বকরের সুপারিশটা আপনি মানবেন, আমিও যদি আপনাকে কোনো সুপারিশ করি, আপনি কি আমার সুপারিশটা মানবেন? আল্লাহর হাবিব বলেন, নাগরিক অধিকার হিসাবে প্রত্যেকের অধিকার আমার কাছে সমান। আর জোরে বলেন, আরে আবু বকর কাদিমুল ইসলাম, আর তুমি পরবর্তীতে মুসলমান হয়েছ, এই জন্য তোমার অধিকার আমি খর্ব করব হতে পারে না, বরং নাগরিক অধিকার তোমাকেও দেওয়া হবে। আল্লাহর বান্দি বলেন, ওগো রাসূল, আমি আমার স্বামী ইকরিমার ব্যাপারে আপনার কাছ থেকে নিরাপত্তা নিতে চাই। কত বুদ্ধিমতী! আল্লাহর হাবিব বলেন, ইকরিমার ব্যাপারে নিরাপত্তা নিতে চাও? হ্যাঁ, ঠিক আছে, আমি নবীজি ইকরিমার জন্য নিরাপত্তার ঘোষণা দিলাম। তোমার সুপারিশে আমি ইকরিমাকে নিরাপত্তা দিলাম। এবার আল্লাহর বান্দি বের হয়েছে, স্বামীকে তো নবী নিরাপত্তা দিয়েছেন, হত্যা করা হবে না। আল্লাহর বান্দি বের হয়েছেন, স্বামীকে তালাশ করেন, স্বামীকে তো খুঁজে পান না। স্বামী এতদিন বলেছেন মক্কা থেকে চলে যাবেন, এই জন্য উনি
সমুদ্র বন্দরের দিকে রওনা করেন। আরব ভূখণ্ড, তিন দিকেই প্রায় সাগর, জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ বলা হয়। উনি কোথায় যাবেন? যেদিকেই যাবেন কোনো না কোনো একটা বাহন তো থাকবে, কিন্তু মধ্যখানে সাগর আছে, সমুদ্র আছে, পাড়ি দিতে খুবই। সমুদ্র বন্দরের দিকে যাই, আল্লাহর বান্দে গেলেন, গিয়ে দেখেন উনি সমুদ্র বন্দরে আছেন, জাহাজে উঠতে যাবেন, ডাক দিলেন, ওগো স্বামী। দূর থেকে তো চেনা যায় না, কিন্তু উনি তো দেখছেন স্বামী যে চলে যাচ্ছেন, কিন্তু ইকরিমা তো জানেন না ওনার স্ত্রী যে উনাকে আওয়াজ দিয়ে ডাকছেন, ওগো স্বামী আমার। ইকরিমা পিছনে ফিরে তাকান, কে যেন কার স্বামীকে ডাকে, কিন্তু আওয়াজটা যখন কানে আসে তখন বলেন, আরে আমার জনেরই তো আওয়াজ শোনা যায়। বউয়ের আওয়াজ কি মানুষে ভুলে? জোরে কোন, আরে আমার জনের আওয়াজ তো শোনা যায়। এইবার পেছনে দেখান, স্ত্রী বলে, স্বামী আমার আপনি সফর করিয়েন না, মক্কা ত্যাগ করিয়েন না, নেমে আসেন। ইকরিমা বলেন, কেমনে আসবো গো? মুহাম্মদ আমাকে হত্যা করবেন, আমার জন্য তো কোনো নিরাপত্তা নাই। আল্লাহর বান্দি বলেন, স্বামী আমি আপনাকে বিপদে ফেলে দিব না, আমি আপনাকে জেনে শুনেই বলছি আপনি নেমে আসেন। কেন নেমে আসবো? আল্লাহর বান্দি বলেন, আপনার নিরাপত্তার ব্যবস্থা আমি করেছি। দুনিয়ার স্বামীরা মনে করে, স্ত্রীরা মনে হয় স্বামীদেরকে মহব্বত করে না, না না এমন নয়, এমন বদগুমান বদধারণা রাখিয়েন না। এরা নিজের জানের চাইতে স্বামীদেরকে মহব্বত করে। জোরে বলেন ঠিক কিনা? জোরে কইন। আরে আজকে ঠিক যত জোরে কইবেন, বাড়িতে গেলে তত বেশি আদর পাইবেন, ঠিক না? স্বামীদেরকে স্ত্রীরা বেশি মহব্বত করেন, জানের চাইতে বেশি মহব্বত করে। দুনিয়ার সব যদি একদিকে যায় আর স্বামী যদি একদিকে যায়, তাকে যদি বলেন বাবা ছেলে একদিকে, দুনিয়ার সব একদিকে, একদিকে তোমার স্বামী রাখা হলো, দেখি তুমি কোনটা নাও। দুনিয়ার সব স্ত্রী তার স্বামীকে কবুল করব, ঠিক কিনা? আরে বাবাকে বাড়িতে রেখে আসলো, মাকে বাড়িতে রেখে আসলো, ভাইকে পর্যন্ত বাড়িতে রেখে আসলো, বোনকে পর্যন্ত বাড়িতে রেখে আসলো, শুধু তো আপনার ব্যাপারে কবুল বলেছিলাম, আপনাকে দেখেই চলে আসলো। মা চাললো, বাবা চাললো, ভাই চাললো, বোন চাললাম, বাতিজা বাতিজি বাগনা বাগনি সকলকে ছেড়ে দিলাম, একমাত্র আপনাকে দেখি আপনাকে কবুল বলার কারণে সব ছেড়ে দিলাম। সুতরাং মনে রাখতে হবে, এদের হাজারটা গুণ যদিও আমার কিছু অপছন্দনীয় মনে হয়, কিন্তু এমন কিছু গুণ এদের আছে, ওই একটা গুণ হাজারটা আল্লাহর বান্দির দোষের উপর বাড়ি হয়ে যাবে, ঠিক কিনা? ইকরিমার স্ত্রী স্বামী কি বলেন, স্বামী আমার নেমে আসো ঘর, আপনার জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ তুমি আমার জন্য নিয়ে এসেছো? এইবার ইকরিমার স্ত্রী বলেন, ওগো স্বামী, মুহাম্মদের কাছ থেকে আমি আপনার জন্য নিরাপত্তা নিয়ে এসেছি। ইকরিমা আশ্চর্যান্বিত হয়ে বলেন, কেমনে তুমি আমার জন্য নিরাপত্তা নিয়ে আসলাম? ইকরিমার স্ত্রী বলেন, ওগো স্বামী, ওই কথা পরে আলোচনা করে আগে আপনি নিশ্চিন্ত হয়ে যান, আপনি একদম ফ্রেশ হয়ে যান, সব ধরনের আশঙ্কা আপনি মন থেকে জেড়ে ফেলুন, আমি আপনার জন্য নিরাপত্তা নিশ্চিত করে এসেছি। ইকরিমা বলেন, এখন কি করব? আল্লাহর বান্দি বলেন, চলেন আমরা মুহাম্মাদের দরবারে চলে যাই। বলেন, ইকরিমা বলেন, কি বলছো ঘর? আমাকে কি তুমি মারবে? আমাকে কি তুমি বিপদগ্রস্ত করে দিবে? আল্লাহর বান্দি বলে, স্বামী আমার, আমি আপনাকে বিপদগ্রস্ত করব না, চলেন মুহাম্মাদের খেদমতে যাই। ইকরিমা বলেন, মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ কি মনে করবেন? মুহাম্মাদের কাছে যদি যাই, মুহাম্মদ আমার ব্যাপারে কি মনে করবেন? আমাকে দেখার পরে মুহাম্মদের মনের অবস্থাটা কেমন হবে? মুহাম্মদের সাহাবায়ে কেরাম আমার ব্যাপারে কি বলবেন? ইকরিমার স্ত্রী বলেন, ওগো স্বামী, মুহাম্মদের মতো একটা মানুষ আল্লাহর জমিনে 2 নম্বরে মিলাতে পারবেন না। ইকরিমা বলে, স্ত্রী আমার এত প্রশংসা করে মুহাম্মদের কারণকে জানতে চায়। আল্লাহর বান্দি বলে, স্বামী, ওগো স্বামী আমার, আমি মুহাম্মদের কাছে গিয়েছি,
মুহাম্মদকে পরিচয় দিয়েছি আমি ইকরিমার স্ত্রী, আমি হলাম আবু জেহেলের পুত্রবধূ, আমি ইকরিমার স্ত্রী। আবু জেহেল আপনার দুশমন, ইকরিমা বাবার মতো আপনার দুশমনি করেছেন, কিন্তু মুহাম্মদকে যখন বলেছি আমি আপনার সাথে এমন কিছু কথা বলতে চাই, আপনি আমাকে কি বলবেন, কি আদেশ করবেন? মুহাম্মদ ওই আগেরটাই আমাকে আদেশ করলেন। ওগো স্বামী আমার, মুহাম্মদের ব্যবহার দেখে আমি মুসলমান হয়ে গিয়েছি, মুসলমান হওয়ার পরে আপনার জন্য নিরাপত্তার বিধান নিশ্চিত করে এসেছি। এইবার চলেন না মুহাম্মদের কাছে যাই। মুহাম্মদের কাছে গেলে মুহাম্মদ আপনাকে দেখবেন, আপনি মুহাম্মদকে দেখবেন, যেটা আপনার সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আপনি নেবেন। ইকরিমার মনে মনে আসে একবার যাওয়া দরকার। আর জোরে বলেন এবার রওনা। আমার ঘটনা মূল মকসদ নয়, মূল মকসদ আমার ছোট্ট একটা কথা। আল্লাহর বান্দা ইকরিমা ইবনে আবি জাহল আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের দিকে রওনা। দূর থেকে আল্লাহর নবী দেখেন ইকরিমা আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইয়াতিকুম ইকরিমা ইবনে আবি জাহল মুমিনান মুহাজিরান ফালা তাসুব্বু আবাহু فإن سب الميت يؤذي الحي ولا يبلغ الميت। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা রে আমার, ওই যে দেখছো ইকরিমা ইবনে আবি জাহল আসছেন, ইয়াতিকুম ইকরিমা ইবনে আবি জাহল, ইকরিমা আসছেন মুমিনান মুহাজিরান, মুমিন হওয়ার জন্য আসছেন, কুফর ত্যাগ করে ইসলাম কবুল করার জন্য আসছেন। যখন আসবে ইকরিমাকে যখন তোমরা দেখবে, ইকরিমার বাবার কথা তোমাদের স্মরণ হয়ে যাবে। ইকরিমার বাবা তো হইলেন আবু জাহল। আবু জাহল তো কত কষ্ট পয়গম্বরকে দিয়েছে, ইসলামের কত কত ক্ষতি করেছে, এই জন্য তোমাদের মনে কষ্ট আছে। তোমরা যখন ইকরিমাকে দেখবা, ইকরিমাকে দেখার পরে তোমরা তার বাবাকে গালি দেওয়া শুরু করে দিতে পারো। নবী বলেন না না, ফালা তাসুব্বু আবাহু, তোমরা ইকরিমার বাবাকে গালি দিও না। কেন? যদি তোমরা গালি দাও, ফা ইন্না সাব্বাল মাইয়িতি ইউযিল হাইয়া, মৃত মানুষকে গালি দিলে জিন্দা মানুষের মনে কষ্ট হয়, কিন্তু মৃত ব্যক্তির কবরে গালি জীবনেও পৌঁছানো যায় না, ঠিক কিনা? তাহলে গালি দিবা না, মৃত মানুষকেও গালি দেওয়া যাবে না।